ক্রিকেট দুনিয়ায় এই মুহূর্তে টক অফ টপিকস আফগানিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড। রাশিদ নাবিরা নিজেদের টিকিয়ে রেখেছে সেমিফাইনাল রেসে। আফগানদের এমন ম্যাজিক্যাল শো এর পর আবারও আলোচনায় রিকি পন্টিংয়ের সেই ভবিষ্যৎবাণী। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই দলগুলোকে নিয়ে প্রেডিকশন করতে গিয়ে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং বলেছিলেন, এবারের আসরে বাংলাদেশের চেয়ে আফগানিস্তানের সুযোগ সম্ভাবনা সবই বেশি। সেই মন্তব্য নিয়ে এদেশের ক্রিকেট পাড়ায় কত শত বিশ্লেষণ। প্রশ্নের মুখে নাজমুল শান্তের উত্তর ছিল নো কমেন্টস। শান্ত এড়িয়ে গেলেও সাবেক কাপ্তান আশরাফুল ছিলেন লাউড অ্যান্ড ক্লিয়ার। ও যেই রেকর্ডে বলেছেন ওই রেকর্ড যদি আপনি দেখেন অবশ্যই আমাদের রেজাল্ট কিন্তু ৮ নম্বরই আমি মনে করি। আমাদের প্লেয়াররা যদি তাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারে রিকি পন্টিংই দেখবেন যে বলবে যে বাহবা দিবেন, এটাই স্বাভাবিক। চ্যালেঞ্জটা হাতে নিয়ে রিকি পন্টিংকে ভুল প্রমাণ করতে পারেনি বাংলাদেশ, বরং নজিরবিহীন ব্যর্থতার ডালপালা মেলে ধরে ৫ দিনেই টুর্নামেন্টের বিদায় ঘণ্টা বাজিয়েছে টিম টাইগার্স। গেল আসরের সেমিফাইনালিস্ট দলটার এগোনোর বদলে সময়ের সাথে ব্যস্তানুপাতিক হারে নিচের দিকে নামছে তাদের পারফরম্যান্সের গ্রাফটা। এদিকে আফগানিস্তান প্রতিনিয়ত প্রমাণ করে চলেছে নিজেদের শক্তিমত্তা। গেল ওয়ানডে বিশ্বকাপে ইংলিশদের দর্পচূর্ণ করে যখন জয় তুলে নিয়েছিল আফগানরা, অনেকেই তার নাম দিয়েছিল ফ্লুক। দিল্লি থেকে লাহোর সেই দলটায় প্রমাণ করে দিল ক্রিকেট দুনিয়ায় এখন এটাই নিত্য নৈমিত্তিক। এই দলটা তাদের প্রত্যেকটা বঞ্চনার না পাওয়ার বদলা নেয় মাঠে, জবাবটা দেয় প্রতিপক্ষকে হারিয়ে। আফগানদের আছে ৪০ বছরের এক টকবগে যুবক, যে ঢাল হয়ে দাঁড়ায় প্রতিপক্ষের রক্তচক্ষুর সামনে, যে বল হাতে নিলেই ভয়ে কুঁকড়ে যায় বেচারা। মাস্ট উইন ম্যাচে সে ব্যাট হাতে ইংলিশ বোলারদের পাত্তা না দিয়ে খেলে ফেলেন ২৪ বলে ৪০ রানের অনবদ্য ইনিংস। অভিজ্ঞতার মূল্য অমূল্য, বোধহয় একেই বলে। বাংলাদেশের চেয়ে ১৭ বছর পর টেস্ট স্ট্যাটাস পাওয়া দলটা বিশ্বকাপে খেলে সেমিফাইনালে। আইসিসি টুর্নামেন্টে টানা হারিয়ে দেয় জায়ান্ট নামধারী দলগুলোকে। তখন এদেশের সমর্থকদের মনের আকাশে জমা হয় ঘুটঘুটে কালো মেঘ। মনে জাগে একটাই প্রশ্ন, হার, হতাশা, এটাই কি একমাত্র ভবিতব্য? কোহিনুর কণা, ৭১।